আলু দিয়ে ঝটপট একটা নাস্তা বানিয়েছিলাম আর এই নাস্তা বানানোটা এত সহজ বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটা। আর আপনারাও চাইলে কিন্তু বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা ইফতারেও। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে এত মজার, তো দেখেন এত সুন্দর হয়েছিল, ভিতরে হয়েছিল অনেক সফট। আর এটা বানাতে আমি কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আগে থেকে। তারপরে এখানে দেখেন কিছুটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছু মটরশুঁটি একটু ছেঁচে দিয়েছিলাম। আর এখানে হাফ কাপের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো আমি চালের গুঁড়া দিয়েছি। তারপরে যে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর কিছুটা দিলাম চিলি ফ্লেক্স। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন হচ্ছে ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে, আর কিন্তু কোনো মশলা এখানে দরকার নেই। আর এই যে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর হচ্ছে অল্প করে ডো নিয়ে আমি দেখেন এখন এই যে মানে নাস্তার শেপে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম। আর এটা এখন এই যে কিছুটা বেলে নিচ্ছি আমি। তারপর হচ্ছে এটা সাইডে একটু সমান করে নেব ডিজাইন করার জন্য। আর এই যে সাইডটু একটু কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন একটু কোনাকুনি করে এটা কেটে নিতে হবে, তাহলে দেখেন এক একটা করে ডিজাইন হয়ে যাবে। আর এই নাস্তাটা যদি কিছুক্ষণ আগে বানিয়ে রাখেন আর ইফতারে কিন্তু এরকম করে ভেজে দিতে পারেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। তারপর হচ্ছে প্লেটে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম যেন লেগে না থাকে। আর এই যে দেখেন এইগুলো প্লেটে তুলে রাখলাম। তাই এরকম করে রাখলে আর কি সহজে প্লেটের গায়ে লেগে থাকবে না। আর এই যে দেখেন সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিলাম। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নিচ্ছি। আর আমার কাছে সহজ একটা নাস্তা এটা, তো আপনারা কিন্তু চাইলে সহজে বানিয়ে দিতে পারেন। আলুর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক মজার, তো সহজে যেহেতু বানানো যায় তাই আপনারাও কিন্তু সহজে এটা বানাতে পারবেন। আর এগুলো একটু এক সাইড একটু কালার চলে আসলে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলতে হবে। তো এই যে দেখেন এগুলা দেখেন হয়ে গেছে। তাই চুলা থেকে এখন এগুলা নামিয়ে ফেলছে। আর দেখেন কত যে সুন্দর হয়েছিল এই নাস্তাটা। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। উপকরণও কিন্তু তেমন কিছু লাগে না, ঘরে কিন্তু আমাদের এসব কম বেশি থাকে। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা দেখেন, আর বানানো এত সহজ ছিল, তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই আলুর এই নাস্তাটা। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা ছিল উপরেটা সফট আর খেতে অসম্ভব মজা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।